বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গরমে খামার ব্যবস্থাপনা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, পরিবেশগত দিক থেকে যে সকল বাধা পোল্ট্রি উৎপাদনে বেশি ক্ষতিগ্রস্ত করে তার মধ্যে গরম আবহাওয়া অন্যতম। মুরগির ঘরে দুইটি উৎস থেকে তাপমাত্রা বৃদ্ধি পায়, যেমন সূর্যরশ্মি এবং ঘরের মুরগি শরীরের তাপমাত্রা। সূর্যরশ্মি হতে ছাদের মাধ্যমে এবং ঘরের আশেপাশে হতে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। বাহিরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মুরগির দেহের তাপমাত্রাও বাড়ে, ফলে মুরগির দেহের বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা ঘরের তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়। এই অবস্থায় মুরগির শরীরে ঘর্মগ্রান্থি না থাকায় নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মুরগি হাঁপায়। অধিক গরমের কারণে ডিম উৎপাদন কমে। ব্রয়লার মুরগির ওজন বাড়ে না, আবার মুরগি মারাও যায়। তাপজনিত প্রবাহের ফলে মুরগি মারা যায় অথবা তাপজনিত পীড়নের ফলে রোগ আক্রান্ত হয়। গরমের কারণে নানান ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন কলেরা, গাম্বুরো, কোলিবেসিওলোসিস, ককসিডিওসিস ইত্যাদি। মুরগিকে ততোধিক গরম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুরগির ঘর নির্মাণকালে ঘর ঠান্ডা রাখার নির্মাণ কৌশল গ্রহণ করতে হবে। টিনের চালের নিচে সিলিং এবং চালের উপরে পানি স্প্রে এবং ভেজা ছালা দিয়ে চাল ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। ঘরে বাতাস চলাচলের জন্য বৈদ্যুতিক ফ্যান, প্রয়োজনে বড় প্রজেক্টের ফ্যান ব্যবস্থা করতে হবে। যখন সূর্যের তাপ প্রখর এবং বাতাসে আর্দ্রতা কম, সেই সময় খামারের ঘরের মধ্যে ঘন ঘন পানি স্প্রে করতে হবে। সর্বদা পরিষ্কার ঠান্ডা পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। মুরগির দেহের পানি শূন্যতা এবং ধকল প্রতিরোধে ভিটামিনযুক্ত ইলেক্ট্রোলাইট পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। খাদ্য গ্রহণ করলে মুরগির শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। দিনের তাপমাত্রা যখন অপেক্ষাকৃত কম, তখন মুরগিকে খাবার সরবরাহ করতে হবে। যখন তাপমাত্রার পরিমাণ বেশি থাকে, তখন শুধু ঠান্ডা পানি খেতে দিতে হবে। খাদ্যের পাত্র ও পানির পাত্র সংখ্যা বাড়াতে হবে। গরমের সময় ম্যাশ খাদ্যের পরিবর্তে পিলেট খাদ্য সরবরাহ মুরগির খাদ্য গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়। গরমের সময় প্রতি কেজি খাবারের সাথে 1.5 গ্রাম পরিমাণে ভিটামিন সি মেশালে মোরগ মুরগি গরমজনিত ধকল কাটিয়ে উঠতে পারে। অতিরিক্ত গরমে খাদ্য গ্রহণ কমে গেলে খামারিরা খাদ্য আমিষের পরিমাণ বৃদ্ধি করে পুষ্টি চাহিদাকে সুষম রেখে খাবার সরবরাহ করে থাকে। এই প্রক্রিয়া যুক্তিসঙ্গত নয়, কারণ খাদ্য আমিষের চাহিদা ঠিক রাখতে মুরগির আমিষ অপব্যবহারের মাত্রা বৃদ্ধি পায় এবং দেহের তাপ উৎপাদনের হারও বেড়ে যায়। ফলে তাপজনিত ধকল থেকেই যাচ্ছে। তাই আমিষের সরবরাহ বৃদ্ধি না করে বরং খাদ্য পরিমিত অ্যামাইনো অ্যাসিড, বিশেষ করে মিথিওনিন ও লাইসিস সরবরাহ করলে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেটার এপিএল, বেটার লাইফ।